সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের যে ক্লাস ধারাবাহিকতায় লাস্ট ক্লাসের পরের অপশনগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো সবাইকে অভিনন্দন এই বেসিক কম্পিউটার ইনস্টিটিউটে আসার জন্য, রেকর্ডগুলি দেখার জন্য। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলি তো আপনার গত যে ক্লাসটা ছিল আমরা হোম মেনু দেখেছিলাম। তো হোম মেনুতে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কাট, কপি, পেস্ট, আন্ডু, রিডু। কাট মানে হলো কন্ট্রোল এক্স, কপি মানে কন্ট্রোল সি, পেস্ট কন্ট্রোল ভি, আন্ডু কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই হলো রিডু। তো এর পরবর্তী ক্লাসগুলি আমরা দেখবো আজকে। তো এর জন্য আমি আজকে যে আমরা জানি যে যে কোনো কিছু কাজ করতে হয় আমাদেরকে কি সিলেক্ট করতে হয়। দেখেন আজকের যে ক্লাসটা দেখবো, আমি চাচ্ছি যে এই যে লেখাটুকু, এই লেখাটুকুর ফন্ট কিভাবে আমরা চেঞ্জ করব, ফন্ট স্টাইল। তো আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি সম্পূর্ণ লেখাটুকু সিলেক্ট করেছি। সম্পূর্ণ লেখাটুকু সিলেক্ট করবেন যে অপশন দিয়ে, কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে সিলেক্ট অল। তো সিলেক্ট করলাম প্রথমে, তারপর ফন্ট। দেখেন আমরা চাচ্ছি যে লেখার স্টাইল চেঞ্জ করার জন্য। এই যে এটা হলো ফন্টের, এই ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনি যে ফন্টটা এখান থেকে নিতে চান এই জায়গা থেকে এরকম ফন্ট নিতে পারেন। এখানে অসংখ্য ফন্ট আছে, এ টু জেড বিভিন্ন ফন্ট আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে আপনি নিতে পারেন। তো এইরকম, তো এইভাবে করে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। তো আপনি আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ওই ফন্টটা নিলেন। ধরেন আমি এই ফন্টটা নিলাম। এই ফন্টের নাম আছে নির্মলা ইউআই। তো এরকম যে এই ফন্ট নেওয়া যে কথা, যে কোনো ফন্ট নেওয়া একই কথা। তো এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটুকু, দেখেন সাইজ আছে 17। আপনি আবার কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলেন, এই ড্রপ ডাউনে ক্লিক করলে বিভিন্ন সাইজ পাবেন। এখানে আপনি যত সাইজে আপনি চান এরকম সাইজ সিলেক্ট করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হলো 14। তো আমি 14 নেওয়া যে কথা, যে কোনো সাইজ নেওয়া একই কথা। এইভাবে করে আপনি সাইজটা সিলেক্ট করতে পারেন। আমি আবার দেখাচ্ছি। এই জায়গায় প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই জায়গায় গিয়ে আপনি সাইজটা সিলেক্ট করতে পারেন। এছাড়া শর্টকাটে আপনি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ ওইটা যদি দেন আপনি, তাহলে এখানে ছোট হবে। আর যদি থার্ড ব্র্যাকেট ফার্স্ট যেটা দেন ওইটা হলো, দেখেন থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ এর যেটা এটা অপশনটা ওইটা দিলে আপনি ছোট হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা ওইটা দিলে বড় হবে। এইভাবে করে আমরা শর্টকাটেও করতে পারি লেখার সাইজ ছোট বড়। এই দেখেন এটা হলো থার্ড ব্র্যাকেট, আমরা জানি ফার্স্টের যেটা, আর এটা হলো থার্ড ব্র্যাকেট ক্লোজ এর যেটা। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। এখন যে বিষয়টা দেখব, আমরা চাচ্ছি যে অনেক সময় দেখবেন যে গুরুত্বর জন্য, গুরুত্ব বোঝাতে আমরা অনেক সময় লেখাটা বোল্ড করি। এই যে এই জায়গায় আপনি ক্লিক করবেন, এটা মানে হলো বোল্ড। দেখেন একটু গাঢ় হয়ে গেছে, আপনার গাঢ় হয়ে গেছে। তো এই জায়গা থেকে আপনি যদি চান যে এটা গাঢ় চাই এরকম দিব, আবার গাঢ় না চাই আবার বোল্ড দিব। এই বোল্ডে ক্লিক করলে এরকম হবে। তো এখন এই বোল্ড মানে হলো কন্ট্রোল বি। আপনি কিবোর্ডে যদি কন্ট্রোল বি চাপেন, এটা মোবাইলের ক্ষেত্রে হবে না। আচ্ছা আপনাদেরকে আরেকটা সুখবর বলি, আমাদের এই যে যা যা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের 100% আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে এমএস ওয়ার্ড অ্যাপস ইনস্টল করার মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এখন যে বিষয়টা দেখব, এই জায়গায় আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা দেখেন ইটালিক লেখাটা একটু বাঁকা দেখাচ্ছে। ইটালিক মানে হলো এই যে লেখাটা বাঁকা। তো আবার যদি আপনি ইটালিকে ক্লিক করেন, আবার দেখেন সোজা। এই ইটালিক মানে হলো কন্ট্রোল আই, কন্ট্রোল আই এর মাধ্যমে আপনি এটা বাঁকা করতে পারেন।
এরপর আপনি চাচ্ছেন যে লেখার মধ্যে আন্ডারলাইন দেওয়ার জন্য, এই দেখেন আন্ডারলাইন, কন্ট্রোল ইউ মানে হলো আন্ডারলাইন। আবার যদি আপনি চান যে আন্ডারলাইনটা আমি বিভিন্ন ধরনের দিতে চাই, আন্ডারলাইন দিলেন বিভিন্ন ধরনের, এরকম আপনি চাচ্ছেন যে আন্ডারলাইনের কালারটা অন্যরকম দিতে চান, এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আর কন্ট্রোল ইউ মানে হলো আন্ডারলাইন, আবার দিতে চাইলে কন্ট্রোল ইউ যদি দেন আন্ডারলাইন উঠে যাবে, আবার হলো দিলে আসবে। তো আমরা এখান থেকে আন্ডারলাইন দেখলাম। এখন যে বিষয়টা দেখবো, মনে করেন যে আমরা যদি কোনো একটা, মনে করেন যে বেসিক কম্পিউটার এর কোর্স ফি হলো 3000 টাকা, কিন্তু আমরা অনলাইনে এখন 50% স্কলারশিপ দিচ্ছি, এর জন্য হলো 15,000 টাকা কোর্স ফি। যদি আমরা এইরকম কোনো ব্যবহার করতে চাই, মনে করেন যে আপনার একটা অফিস দিচ্ছেন, ওই জায়গায় অফিসটা বা অফিসের অ্যাড্রেসটা হলো ঢাকা, কিন্তু আপনি অফিসটা চেঞ্জ করছেন, এখন ওই অফিসটা হলো চিটাগং বা কুমিল্লা। এখন এই যে আমি এই দুইটা শব্দ লিখলাম এই কারণে, ধরেন আপনার আগে ছিল এত, এখন হলো এত, তো ওই ক্ষেত্রে যদি আপনি আগের কথাটাকে কেটে দিতে চান, তাহলে এইভাবে করে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে এটা হলো স্ট্রিক্ট, এইভাবে করে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। এখন যে বিষয়টা দেখব, আমরা জানি যে পানির সংকেত হলো H2O, আসলে কিন্তু H2, এই যে লেখাটা হয়েছে এটা কিন্তু পানির সংকেত হয় নাই, এই টুটা হবে নিচের দিকে, তার মানে হলো সাবস্ক্রিপ্ট। এই দেখেন এখানে সাবস্ক্রিপ্ট বললে নিচের দিকে চলে আসছে, এইভাবে করে আমরা এই সাবস্ক্রিপ্টটা ইউজ করতে পারি। আবার যদি সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করেন তাহলে কিন্তু নরমাল হয়ে যাবে, আবার যদি সাবস্ক্রিপ্ট দেন সাবস্ক্রিপ্ট হবে, এইভাবে করে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি। এখন আমরা লিখবো হলো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আসলে কিন্তু সূত্রটা হয় নাই, হয়েছে যে a প্লাস বি ব্র্যাকেট 2 হয়েছে, কিন্তু আমরা যদি চাই এটা হোল স্কয়ার দিতে, প্রথমে আমি 2টাকে সিলেক্ট করব, এই দেখেন এটা হলো সুপারস্ক্রিপ্ট, দেখেন 2টা কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। এই 2টাকেও সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট দিব, এই 2টাকে সিলেক্ট করেও সুপারস্ক্রিপ্ট দিব। তাহলে এইভাবে করে আমরা সুপারস্ক্রিপ্ট দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু একটা সূত্র লিখতে পারি। দেখেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আপনি লিখলেন। এখন যে বিষয়টা দেখব, ধরেন আমি সম্পূর্ণটাই সিলেক্ট করলাম, সম্পূর্ণ সিলেক্ট করার পর এই যে অপশনটা, এই অপশনটা হলো চেঞ্জ কেস। চেঞ্জ কেস হলো যখন আপনি একটা লেখা লিখবেন, পুরো লেখাটা কে লেখার পর হঠাৎ করে মনে হলো যে আমরা নরমালি যখন কোনো কিছু লিখি, সেন্টেন্সের শুরুটা বড় হাতের লিখি, বাকিগুলি ছোট হাতের লিখি, কিন্তু আপনি যদি চান যে এইরকম লেখার পর হঠাৎ করে মনে হলো যে সবগুলি ক্যাপিটাল লিখতে চাই, তখন আপনি কি করবেন? আবার কি মুছে নতুন করে লিখবেন? না, আপনি এই যে চেঞ্জ কেজে যাবেন। দেখেন সেন্টেন্স কেস হলো, যদি আপনি সেন্টেন্স কেস দেন, সেন্টেন্স কেস নরমালি হলো আমরা সেন্টেন্সের শুরুটা বড় হাতে লিখি, বাকিগুলি ছোট হাতে লিখি, দেখেন প্রতিটা সেন্টেন্স কেস হয়ে গেছে। আবার যদি আপনি চান যে না আমি এটা লোয়ার কেস দিই, সবগুলি ছোট হাতের দিই, ছোট হাতের হবে, আপার কেস দিলে সবগুলি বড় হাতের হবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে সবগুলি প্রথম অক্ষর বড় হাতের হবে প্রত্যেকটা ওয়ার্ডে। তো এই জায়গা থেকে আপনি যদি চান যে এলোমেলো, আসলে এটা তো ইউজ করা হয় না, আপনার আপার কেস মানে সবগুলি বড় হাতে দিতে চাই, তো আমরা চেঞ্জ কেসটা দেখলাম। এখন যে বিষয়টা দেখবো, মনে করেন এই লাইনটা আমরা অনেক সময় লেখার মধ্যে হাইলাইটার পেন ইউজ করি একটু গুরুত্ব বুঝাতে। আপনি যদি চান যে এই লেখাটার এই লাইনটাকে হাইলাইটার পেন ইউজ করতে চান, এই যে এটা দেখেন টেক্সট হাইলাইট কালার, আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারেন, ধরেন আপনি এখানে এই কালারটা দিলেন, আবার যদি চান যে এই লাইনে আমি আরেকটা কালার দিতে চাই, এই কালার দিতে চাই, দেখেন এইভাবে করে লেখার কালার ঠিক আছে, কিন্তু আপনার লাইনের কালারটা আপনি দিতে পারলেন। আবার যদি চান যে এই কালারটুকু উঠাতে চাই, সবটুকু সিলেক্ট করলেন, বা যেই লাইন
কালারটা উঠাতে চান ওই লাইনটা সিলেক্ট করবেন নো কালার, দেখেন কালারটা উঠে গেছে। এখন আমরা আরেকটা অপশন দেখব, ধরেন আপনি এই লাইনটা, এই দুই লাইন অন্য একটা কালার করতে চান, ফন্টের কালার। এতক্ষণ আমরা দেখেছি লাইন কালার, এখন হলো ফন্ট কালার। ফন্টের জন্য প্রথমে সিলেক্ট করব, এরপর এই জায়গায় যাব, দেখেন এখানে বিভিন্ন কালার দেয়া আছে। আপনি যে কালারটা চান ওই কালারটা এখান থেকে নিতে পারেন। দেখেন কালারটা সিলেক্ট করলেন, এই কালার হয়ে গেল। এরপর চাচ্ছেন যে এই দুইটা লাইনের কালার অন্য আরেকটা দিতে চাই, দেখেন এখান থেকে আমি লাল দিলাম। তো এইভাবে করে আপনি ফন্ট কালারও চেঞ্জ করতে পারেন এই যে এই অপশনটা থেকে। আবার যদি চান যে না আমি সবগুলি কালারেই ব্ল্যাক দিব, আবার গিয়ে আপনি ব্ল্যাকে ক্লিক করবেন বা অটোমেটিকে ক্লিক করলে আবার নর্মাল, যে সব সময় কিন্তু স্ট্যান্ডার্ড কালারটাই হলো ব্ল্যাক। সবগুলি কালারই প্রয়োজন, কিন্তু আমরা সব সময় এই ব্ল্যাক কালারটাই ইউজ করি। এখন যে বিষয়টা দেখব, আবার আমাকে সবটুকু লেখা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মনে করেন আমরা যখন লিখি এরকম থাকে, এই পাশে সোজা আছে, এই পাশ আঁকা বাঁকা, কিন্তু আপনি চাচ্ছেন যে এই নেক্সট জেন আইটি ইনস্টিটিউট লেখাটাকে মাঝামাঝি নেওয়ার জন্য কিভাবে নেবেন? এই দেখেন এটা, এই চারটা, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, এই চার ধরনের অ্যালাইনমেন্ট। আপনি চাচ্ছেন যে নেক্সট জেন আইটি ইনস্টিটিউট এটাকে মাঝামাঝি রাখার জন্য, দেখেন মাঝামাঝি চলে আসছে। মাঝামাঝি মানে হলো সেন্টার, কন্ট্রোল ই মানে সেন্টার। আবার এখানে আপনি বাকিটুকু সিলেক্ট করলেন, যদি আপনি লেফট বলেন, লেফট মানে কন্ট্রোল এল, লেফট হলে লেফটে সোজা থাকবে, রাইটে আঁকা বাঁকা। আবার যদি আপনি রাইট দেন, দেখেন রাইটে সোজা, লেফটে আঁকা বাঁকা। আবার যদি আপনি জাস্টিফাই দেন, উভয় পাশ সমান, এটাই কিন্তু আমরা সবসময় করি। তো লেফট মানে হলো কন্ট্রোল এল, রাইট মানে হলো কন্ট্রোল আর, সেন্টার মানে হলো কন্ট্রোল ই, আর জাস্টিফাই মানে হলো কন্ট্রোল জে। এই অপশনগুলির মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এখন যে বিষয়টা দেখব, এই একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কত দিতে চাই, এই জিনিসটা দেখব। তখন আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর এই জায়গায় দেখেন লাইন স্পেসিং। লাইন স্পেসিং এ গিয়ে যদি আপনি সিঙ্গেল দেন, দেখেন চাপা চাপা হয়ে লাইন স্পেসিংটা হয়ে গেছে। আবার যদি চান আপনি 1.5, তাহলে 1.5। আপনি যদি চান 1.5 বা 2, যেটা আপনি চান এই জায়গা থেকে লাইন স্পেসিং করতে পারেন। আর শর্টকাটে হলো কন্ট্রোল চেপে, যদি আপনি কন্ট্রোল চেপে 1.5 বা 1.5, 1.5 দিলেন, তখন কিন্তু 1.5 হয়ে যাবে। স্ট্যান্ডার্ড হলো 1.5। তাহলে আমরা আজকের যে ক্লাসটা আমি একটু রিভিউ আবার দিচ্ছি। আমরা দেখলাম প্রথমে কিভাবে ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, স্ট্রিক্ট করা যায়, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, হাইলাইটার পেন ইউজ করেছি, ফন্ট কালার, অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ।